বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতন ও শেখ হাসিনার দেশত্যাগের দিন রাতেই স্ত্রীকে বাড়িতে একা রেখে পালিয়ে যান রূপগঞ্জের সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ৫ আগস্ট রাতে বিক্ষুব্ধ লোকজন গাজীর বাড়ি ঘেরাও করে। পরিস্থিতি বুঝে দ্রুত বাড়ির নিচতলা থেকে সটকে যান গাজী। অথচ ওই সময় চারতলায় ছিলেন নিজের স্ত্রী তারাব পৌরসভার সাবেক মেয়র হাসিনা গাজী। এ সময় লোকজন বাড়িঘরে ভাঙচুর শুরু করে। আগুন দেওয়ার আগেই কোনো মতো নিচে নেমে আসতে পারেন হাসিনা, কিন্তু স্বামী গাজীর এমন কর্মকাণ্ডে তিনি নিজেই হতাশ হয়ে যান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এমপি হওয়ার পর থেকেই গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে জমি দখল, বিএনপির উপর নির্যাতন সহ নানা বিতর্ক ছিল। রূপগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলায় গত ২৪ আগস্ট রাজধানী থেকে গাজীকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে রিমান্ড চেয়ে হাজির করার সময় বিক্ষুব্ধ লোকজন ডিম নিক্ষেপ করে। ২ দফা ডিম নিক্ষেপের ঘটনাও বেশ আলোচিত ছিল। এদিকে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, আমি গোলাম দস্তগীর গাজী সম্বন্ধে কিছু বলতে চাই। মানুষ কতটুকু কাপুরুষ হলে তার পরিবারকে রেখে যায়। সে তার সহকর্মীকে চারতলায় ফেলে এখানে চলে গেছিল। মানুষ এত কাপুরুষ হয় আমার জানা নাই। আজকে উনি শুধু সন্ত্রাস না, উনি মানুষের লাশ চেয়েছে। এর জন্য ওনার সহকর্মীকে রেখে গেছিল। যদি মারা যেত তাহলে এটা আমাদেরকে এগিয়ে বলার জন্য। গাজী সাহেবের যে ফ্যাক্টরিতে যা আগুন লাগিয়েছে, এদের বিচার আমি সাংবাদিক ভাইদের প্লাস হলো এলাকার মানুষ আর হলো প্রশাসনকে বলি, আপনি খুঁজে পেয়ে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। কারণ এতগুলি লাশ গিয়েছে, এই লাশের রাজনীতি গাজী সাহেবই করতে পারে, আর কেউ করতে পারে না। আবার এই মায়া কান্না কেঁদে যায় আমাদেরই দলের একজন। কেন আমাদের দলের লোকের বাসা আগুন লাগে নাই? তখন আপনি কোথায় ছিলেন? তখন কোনো কান্না কাঁদা নাই। আজকে এই খুনি গাজী সাহেবের জন্য আপনারা এত কান্না কেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একটি কথা, যদি আপনারা আমরা কেউ চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে জড়ো হই, শুধু দল থেকে বের করবে না, ওকে আইনের আওতায় নিয়ে আসবে। আজকে আপনারা অনেকে আমার সাথে ছবি তুলেন, অনেকে অনেক কিছু করেন। আমি এত বড় দলের আমি অনেক কিছু বলতে পারবো না, কিন্তু যে যার দায়িত্ব তারই নিতে হবে। কারণ আমি দিব বই অথবা দল তাদের দায়িত্ব নেবে না।